এখন সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর বিচার সম্পূর্ণ হয়েছে। প্রত্যেক মানুষের শেষ ঠিকানা নির্ধারিত হয়ে গেছে। কোটি কোটি মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে দাঁড়িয়েছে। একদল যাবে জান্নাতের দিকে, আর একদল জাহান্নামের দিকে। যারা জান্নাতের দরজার সামনে অপেক্ষা করছে, তাদের মনে একটা হালকা, গভীর আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে। তারা উৎসাহ আর প্রশান্তির মিশালে তাদের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তারা জানে এই মুহূর্তের পর আর কোনো কষ্ট, কোনো পরীক্ষা, কোনো অপেক্ষা থাকবে না। শেষ বাসায় প্রবেশের এই শেষ মুহূর্তগুলো তাদের কাছে যেন স্বপ্নের মতোই মনে হবে। কিছুক্ষণ পরেই দরজা খুলে যায়। ধীরে ধীরে 1-2 পা করে পা রাখার সঙ্গে সঙ্গে এক অপার্থিব শান্তি তাদের পুরো শরীর মন জুড়ে ছড়িয়ে পড়ে। যেন সারা জীবনের সব ভার, সব দুশ্চিন্তা, সব কষ্ট এক নিমেষে মাটিতে পড়ে যায়। মনে হয় কাঁধ থেকে 1000 মণ ওজন নেমে গেছে। আর কোনো দুঃখ নেই, আর কোনো ভয় নেই, আর কোনো অভাব নেই। হঠাৎ চারদিকে এক অসীম আলো ছড়িয়ে পড়ে। সেই আলো এমন যে সব কিছুকে আরও সুন্দর, আরও নির্মল, আরও জীবন্ত করে তোলে। তার মাঝে ফেরেশতাদের মধুর কণ্ঠ ভেসে আসে, সালামুন আলাইকুম, এসো, এই জান্নাতে চিরকালের জন্য ঘর বাঁধো। তাদের চেহারায় এখন শুধু নূর আর অপার আনন্দ। ধীর পায়ে, হৃদয় ভরা সুখ নিয়ে তারা এগিয়ে চলে সেই চিরস্থায়ী প্রশান্তির দিকে, যেখানে আর কোনো বিদায় নেই, নেই কোনো শেষ। পৃথিবীতে যেসব পরীক্ষা তারা সহ্য করেছে, যে ধৈর্য তারা দেখিয়েছে, যে ত্যাগ তারা করেছে, যে রাত তারা কাঁদতে কাঁদতে তওবা করেছে, সব কিছু আজ স্বীকৃতি পেয়েছে। সব কিছুর পুরস্কার হাতে এসে পড়েছে। আর এই পুরস্কারের কোনো সীমা নেই। হ্যাঁ, এটাই আল্লাহর তৈরি করা জান্নাত। ওইসব নিয়ামতের একদম পরিপূর্ণ রূপ আমরা পেয়ে গেছি। এখন আর কোনো ক্লান্তি থাকবে না, না মৃত্যু হবে, না কোনো চোখের জল। একদিকে যেখানে সুখ আছে, অন্যদিকে সেখানে রয়েছে ব্যথা আর কষ্টে ভরা অনুতাপ। জান্নাত যেমন ভরতে শুরু করেছে, তেমনি জাহান্নামও এখন ভরতে শুরু করেছে। সেখানে দুঃখ কষ্টের চিৎকারগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তাহলে এই জান্নাত আর জাহান্নাম কেমন? জান্নাত কি আমাদের এই দুনিয়ার মতোই দেখায়? সেখানে কি গরম ঠান্ডা রাত দিন আসে? সেখানে সবসময় থাকা কি বিরক্তিকর হবে না? আর জান্নাতে যাওয়া শেষ ব্যক্তির কি গল্প? তার অবস্থা কেমন হবে? আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন জান্নাত ও জাহান্নামের সম্পূর্ণ গল্প। যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি এই বিষয়ে আর কোনো প্রশ্ন, কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা। একদিকে কান্না চিৎকারের আওয়াজ, অন্যদিকে হাসির ঝিলিক। জালেমরা তাদের জুলমের ফল পাবে, আর মাজলুমরা তাদের ধৈর্যের প্রতিদান পাবে। জান্নাতবাসীদের জন্য এখন সব কষ্ট, যন্ত্রণা আর মানসিক চাপের অবসান হয়েছে। না এখন একাকিত্ব আছে, না চোখের জল। কোরআনে জান্নাতের এত বিস্তারিত বর্ণনা আছে যে আপনি চাইবেন যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যান। আর সেখানে এমন এমন কিছু থাকবে যা চোখকে আনন্দ দেবে আর চিরকাল সেখানে থাকবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার চিরকাল সুস্থ থাকবেন, কখনো অসুস্থ হবেন না। আপনার চিরকাল বেঁচে থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আপনার চিরকাল তরুণ থাকবেন, কখনো বয়স্ক হবেন না। আপনার চিরকাল শান্তিতে থাকবেন, আর কখনো কারো ওপর নির্ভরশীল হবেন না। জান্নাতে মানুষের বয়স সবসময় 33 বছর থাকবে, যা শক্তি আর সৌন্দর্যের চূড়ান্ত পর্যায়। যখন স্বামী স্ত্রী জান্নাতে একসাথে প্রবেশ করবে, তাদের এই দাম্পত্য জীবন সব সময় সুখে সমৃদ্ধ থাকবে। যারা এই দুনিয়ায় থাকতে বিয়ে করেনি, তারা এখানে যাকে চাইবে তার সাথেই বিয়ে করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায় বলছেন, জান্নাতের একটা ইট হবে সোনার আর একটা রূপার। তার বালি হবে হীরা, রত্ন এবং ইয়াকুত দিয়ে গঠিত। মাটি হবে জাফরানের মতো। যারা সেখানে প্রবেশ করবে তারা সবসময় সুখী থাকবে এবং কখনো দুঃখ পাবে না। তারা সেখানে চিরকাল থাকবে এবং মরবে না। তাদের কাপড় কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। তাদের যৌবন চিরস্থায়ী থাকবে। সবচেয়ে মজার কথা হলো, প্রকৃতির নিয়ম সেখানে প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি যাই চাইবেন তা মুহূর্তেই হয়ে যাবে। ফল খাওয়ার জন্য আপনাকে বীজ রোপণ করে অপেক্ষা করতে বা কোথাও গিয়ে আনতে হবে না, কারণ জান্নাতে কোনো আমল বা ধাপে যেতে হবে না। আপনি যা চাইবেন আল্লাহ সেটা সরাসরি রাস্তায় তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আপনি কোনো গাছ থেকে ফল তুলবেন, সঙ্গে সঙ্গেই তার জায়গায় আরেকটা ফল জন্মাবে। গাছ থেকে কিছু কম হবে না। যে মাংস খেতে ইচ্ছে করবে সেটা রান্না করা আপনার সঙ্গে সঙ্গে চলে আসবে। আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত কত ধরনের খাবার খেয়েছেন, তাহলে কি বলবেন? এই জীবনে আমরা পুরো বিশ্বের স্বাদের একটা ছোট্ট অংশরই স্বাদ নিতে পারি, আর সেই ছোট্ট অংশটাও আমাদের কাছে অতিরিক্ত সুস্বাদু মনে হয়। যেন আমরা গোটা জীবন সমুদ্র থেকে 1 গ্লাস পানি নিয়ে কাটাচ্ছি, তবুও খুশি আছি। উদাহরণস্বরূপ, টমেটোর নিজস্ব স্বাদ আছে,
ডিমের নিজস্ব স্বাদ আছে আর মরিচের নিজস্ব স্বাদ আছে, কিন্তু যখন এগুলো মিশিয়ে খাই তখন নতুন একটা স্বাদ পাই। এখনও হয়তো আমরা পৃথিবীর খাবারের 1% স্বাদ নিইনি, আর জান্নাতের স্বাদের তুলনায় এটা তার 10 লাখ ভাগেরও কম। আরেকটি নিয়ামতের কথা বলি, জান্নাতে আমাদের হৃদয়ে কোনো ঘৃণা, রাগ বা ঈর্ষা থাকবে না। সমস্ত নেতিবাচক এবং কষ্টদায়ক অনুভূতিগুলো আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। সবাই ভাই বোনের মতো সুখে শান্তিতে থাকবে। আল্লাহ তা কোরআনে এভাবে বর্ণনা করেছেন, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। সূরা হুজুরাত আয়াত 13-14। এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের হৃদয়ে এক নিষ্পাপ মানুষের হৃদয়ের মতো হবে, যেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না এবং কোনো ঘৃণাও থাকবে না। জান্নাতবাসীরা বন্ধু ও ভাইয়ের মতো এই দুনিয়ায় তাদের স্মৃতির কথা বলবে। তারা তাদের অতীত এবং দেখা মুহূর্তগুলো পুনরায় দেখবে, যেন পর্দায় কোনো সিনেমা চলছে। তারা ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ঘটনার দৃশ্য দেখতে পারবে, এমনকি সেখানে যেতেও পারবে। এখন জান্নাতের আরও সুন্দরতার ও গুণাবলীর কথা বলি। সেখানে পরিষ্কার ও স্বচ্ছ পানির নালা, দুধের নালা থাকবে। সেই মধুর নদের কথা আমাদের কল্পনার বাইরে। কোরআনে মহান আল্লাহ বলেন, মুত্তাকিনদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল, আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সেখানে এমন পানির নদী আছে যা কখনো নষ্ট হবে না, এমন দুধের নদী আছে যার স্বাদ কখনো বদলাবে না, এমন মদের নদী আছে যা চমৎকার স্বাদের হবে, এবং এমন মধুর নদী আছে যা বিশুদ্ধ হবে। সেখানে জান্নাতবাসীদের জন্য সব ধরনের ফল থাকবে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে। কিন্তু এখানে বর্ণিত মদ এই দুনিয়ার মদের থেকে একদম আলাদা হবে। এতে জান্নাতের বিশেষত্ব থাকবে। এটি পবিত্র ও শোধিত হবে, যা আনন্দ এবং আরাম দেবে। এগুলো কারো মদ্রাসশক্তি সৃষ্টি করবে না। এই সব প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জান্নাতের বাতাসও একদম স্বাভাবিক থাকবে। এই দুনিয়ার তুলনায় সেখানে না গরম থাকবে না ঠান্ডা, বরং এমন বাতাস থাকবে যা আমাদের সবচেয়ে বেশি পছন্দ। আপনি জানলে অবাক হবেন যে জান্নাতে রাত কখনোই হবে না। সেখানে সবসময় এমন আলোক থাকবে যা হৃদয়কে আনন্দে ভরে দেবে। এছাড়াও জান্নাতে কারোর ঘুম ধরবে না। এই দুনিয়ায় ঘুম ভালো লাগে কারণ এটা ক্লান্তি দূর করে, কিন্তু জান্নাতে কোনো রকম ক্লান্তিই থাকবে না। ওখানে তাদের কাছে কোনো ক্লান্তি আসবে না। এই দুনিয়ায় সবচেয়ে মজার কাজ করলেও কিছু সময় পর আমরা বিরক্ত হয়ে যাই। তাহলে কি জান্নাতে এমন হবে? না, একদম না। তাই জান্নাত থাকবে খুশিতে ভরা এক চিরস্থায়ী বাড়ি, আর সেখানে প্রবেশ করা মানুষ চিরকাল থাকবে। কোরআন ও সহি হাদিস থেকে আমরা জানতে পারি, জান্নাতের মোট 8টি দরজা আছে। মানুষ তার আমলের ধরন অনুযায়ী সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারোর জন্য সালাতের দরজা, কারোর জন্য জিহাদের দরজা, কারোর জন্য সৎকার দরজা। রোজাদারদের জন্য রয়েছে বিশেষ দরজা, বাবুল রাইয়ান। এছাড়াও আছে হজের দরজা, রাগ সংবরণকারী ও মানুষকে ক্ষমা করাদের জন্য আল আফিনা আনিন নাস। ঈমানদারদের জন্য আছে বাবুল ঈমান, আর যারা আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের জন্য রয়েছে বাবুজ জিকির। আর জান্নাতে প্রবেশের পর মুমিনরা তাদের মর্যাদা, আমল এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা অনুযায়ী জান্নাতের বিভিন্ন স্তরে অবস্থান করবে। জান্নাতের এই স্তরগুলো হল আল ফিরদাউস, আদান, নাইম, দারুল খুলুদ, আল মাওয়া, দারুস সালাম এবং ইল্লিন। এখন প্রশ্ন আসে, যদি জান্নাতের স্তর ও মর্যাদা ভিন্ন হয়, তাহলে সবচেয়ে উঁচু স্তরের মানুষ আর সবচেয়ে নিচু স্তরের মানুষের সম্পর্ক কেমন হবে? এই প্রশ্নের উত্তর নবী করিম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এক হাদিসে তিনি বলেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। অর্থাৎ জান্নাতে মর্যাদা ভিন্ন হলেও ভালোবাসা ও সম্পর্কের বন্ধন কখনো ছিন্ন হবে না। একটা উদাহরণ ধরা যাক। হতে পারে আমার দেখার শক্তি খুব তীক্ষ্ণ আর আপনারটা তুলনামূলক দুর্বল, তবুও আমরা একই সূর্য দেখছি, একই আলো উপভোগ করছি।
শুধু অনুভবের গভীরতায় পার্থক্য। ঠিক তেমনই জান্নাতে। যদি আমরা জান্নাতে আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে একই দস্তরখানে বসে একই খাবার খাই, তবুও আমাদের পাওয়া আনন্দ আলাদা হবে। কিন্তু কেউই এর কোনো অভিযোগ করবে না। সবাই নিজের হাতে আসা নিয়ামত নিয়ে সম্পূর্ণ খুশি থাকবে। কেউ উচ্চ স্থান না পাওয়ায় মন খারাপ করবে না, কারণ যে কোনো দুঃখ বা যন্ত্রণার অনুভূতি তাদের হৃদয় থেকে দূর করে দেওয়া হবে। আর জান্নাতে মানুষ কেমন পোশাক পরবে? কোরআনে মহান আল্লাহ বলেন, জান্নাতের পোশাক রেশমের তৈরি হবে এবং অনেক সুন্দর হবে। তাদের ওপর পাতলা রেশমের সবুজ পোশাক আর ইস্তিবরক নামের একটু মোটা রেশমের কাপড় থাকবে। সেখানে তাদের সোনার গহনা আর মুক্তোর সাজে সাজানো হবে। সূরা আল হাক্কা ২২-২৩ ও সূরা আল হাদিদ ২০-২১। জান্নাতে আমাদের চেহারা কেমন হবে? আমাদের চেহারা ঠিক সেই রকমই হবে যেমন পৃথিবীতে ছিল। জান্নাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে এমন পরিপূর্ণ সুন্দরী আর চেহারা দেবেন যা সে নিজেই সবচেয়ে বেশি পছন্দ করবে। আর এই সৌন্দর্য শুধু এক রূপে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ তার বান্দাদের এমন অনুমতি দেবেন যে যখন ইচ্ছে চেহারা বদলাতে পারবেন। তাই জান্নাতবাসীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম সৌন্দর্যের মালিক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতে একটা বাজার আছে যেখানে পুরুষ আর নারীদের চেহারা ছাড়া অন্য কোনো জিনিস কেনা বেচা হবে না। তাহলে যে কোনো মানুষ যে চেহারা পছন্দ করবে সে সেই চেহারার মালিক হয়ে যাবে। তাহলে আপনি কি শেষে জান্নাতে প্রবেশ করা মানুষটার কথা শুনেছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি সেই মানুষটাকে যিনি সবচেয়ে শেষে দোজখ থেকে বের হবেন আর সবচেয়ে শেষে জান্নাতে প্রবেশ করবেন। সে দোজখ থেকে বের হবে পিঠের ওপর রিঙিয়ে, আর আল্লাহ তাকে বলবেন, যা জান্নাতে প্রবেশ কর, তোমার জন্য সেখানে দুনিয়ার সমান আর তার 10 গুণ বেশি জায়গা আছে। সেই মানুষটা বিস্ময়ে বলবে, আপনার কি কায়নাতের বাদশা? আপনি কি আমার সঙ্গে মজা করছো না হাসছ? এখন একটা বড় প্রশ্ন, আমরা কি জান্নাতে আল্লাহকে দেখতে পাব? হ্যাঁ, ইনশাআল্লাহ পারব। আমাদের সবচেয়ে বড় খুশি হল আল্লাহকে দেখা এবং জানা যে তিনি আমাদের নিয়ে সন্তুষ্ট। কোরআন এই নিয়ামতের কথা এভাবে বলেন, ওই দিনে অনেক মুখ উজ্জ্বল থাকবে, তাদের নিজের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। এটা জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে। আল কিয়ামা ২২-২৩। বদরুজ্জামান নুরসি রহমাতুল্লাহ আলিহে আরেকটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, পৃথিবীতে 1000 বছরের সুগন্ধিপূর্ণ জীবন জান্নাতে 1 ঘন্টার সমানও নয়, আর জান্নাতে কাটানো 1000 বছর আল্লাহকে দেখার জন্য 1 ঘন্টার সমানও নয়। এটা আপনার বর্তমান জীবনের সঙ্গে তুলনা করবেন না, বরং এমন জীবনের কল্পনা করুন যা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কঠিন সমস্যা ছাড়াই আনন্দে ভরা। এমন জীবনের 1000 বছরও কারোর সমান নয়। মুমিনরা যখন তাদের রবের সৌন্দর্য দেখবে তখন তাদের চেহারায় জাদু ছড়িয়ে যাবে এবং তারা তাদের কৃতজ্ঞতা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিয়ে প্রকাশ করবে। আর একটা অবাক করা ব্যাপার হলো, জান্নাতীরা জাহান্নামের বাসীদের দেখবে আর জাহান্নামের বাসীরা স্বর্গবাসীদের দেখবে। এতে এক পাশের লোকদের আফসোস বহুগুণ বেড়ে যাবে আর অন্য পাশের লোকদের কৃতজ্ঞতা বহুগুণ বাড়বে। যখন জান্নাতীরা এমন অশেষ আনন্দে থাকবে তখন জাহান্নামের অবস্থাটা কেমন হবে? জাহান্নামকে হাজার হাজার বছর ধরে বন্ধ রাখা হয়েছে। সেখানে জ্বলছে ভীষণ তীব্র আগুন। এখানে থাকবে অনেক জালিম যারা নিরপরাধদের উপর অত্যাচার করেছে, শত শত শিশু হত্যা করেছে আর অসংখ্য মানুষের অধিকার লুণ্ঠন করেছে। তারা এখন সেখানে বন্দী। সেখানে অনেক অন্ধকার আর আগুনে ভরা। তার আগে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, কারণ একদিন এই কথাগুলোই কাজে আসবে। চলুন এবার বাকি অংশ জানা যাক। জাহান্নামে এক ভয়ঙ্কর দৃশ্য চলতে থাকে, কষ্ট আর আফসোসে ভরা। চারদিকে মানুষের আহাজারি, চিৎকার আর অসহায় আর্তনাদ শোনা যায়। যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল তাদের জন্য আল্লাহ তাআলা এক ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যখন তারা দূর থেকে সেই শাস্তির দৃশ্য দেখবে তখনই তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। তারা বুঝে যাবে সামনে কি অপেক্ষা করছে। আর যখন তাদের শক্তভাবে বেঁধে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডেকে আহ্বান করবে মুক্তির আশায়। কিন্তু তখন তাদের বলা হবে, আজ তোমরা একবার নয়, বারবার মৃত্যুকে ডাকো। এই ভয়াবহতা কোনো অবিচার নয়। জাহান্নামের কঠোরতা প্রয়োজন যেন বিচার পূর্ণতা পায় এবং নিপীড়িতদের জন্য সেই বিচার রহমতে পরিণত হয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, তিনি কারো ওপর জুলুম করেননি, বরং মানুষ নিজেরাই নিজেদের জীবনের ওপর জুলুম করেছে।
তবে ঈমানদারদের জন্য জাহান্নাম চিরস্থায়ী নয়। যদি কেউ বড় গুনাহ করে ফেলে, তওবা না করে মারা যায়, আর তার গুনাহ যদি তার নেক আমলের চেয়ে বেশি হয়ে যায় এবং তার পক্ষে কোনো সুপারিশ কার্যকর না হয়, তবে তাকে শাস্তির মধ্য দিয়ে যেতে হতে পারে। কিন্তু আল্লাহর রহমতই শেষ কথা নয়, বরং আল্লাহর বিচার ও দয়া দুটোই সত্য। তবে তারা সব সময়ের জন্য জাহান্নামের আগুনে থাকবে না। স্পষ্টতই যদি আল্লাহ ক্ষমা করে দেন, তবে তাদের জাহান্নামে ফেলা হবে না। কিন্তু যদি একজন মুমিন জাহান্নামে যায়, তবুও তার প্রাপ্য শাস্তি শেষ হলে সে জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তাদের কাজে অত্যন্ত কঠোর ও দায়িত্বশীল। তারা আল্লাহর আদেশের বাইরে কিছুই করেন না। কুরআনে জাহান্নামের অধিবাসী ও জাহান্নামের প্রহরী ফেরেশতাদের মধ্যকার এক করুণ কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে জাহান্নামের লোকেরা আর্তনাদ করে বলবে, হে মালিক, তোমার পালনকর্তাকে বলো যেন তিনি আমাদের জীবনের অবসান ঘটান। উত্তরে বলা হবে, তোমাদের এখানেই থাকতে হবে। এরপর বলা হয়, আল্লাহ তাদের কাছে সত্য নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের অনেকেই সেই সত্যকে গ্রহণ করতে চায়নি। জাহান্নামের শাস্তি শুধু আগুনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেখানে থাকবে জান্নাতের নিয়ামত থেকে চির বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা, গভীর একাকিত্ব, হতাশা ও অনুশোচনা। সবচেয়ে কষ্টকর হবে আল্লাহর রহমত ও আল্লাহর সঙ্গে কথোপকথন থেকে সম্পূর্ণ বঞ্চিত হওয়া। সেদিন আল্লাহ জাহান্নামের অধিবাসীদের বলবেন, আজ তোমরা আমার সঙ্গে কথা বলবে না। এটি তাদের জন্য এক অসীম বেদনার মুহূর্ত, কারণ তাদের রবের সঙ্গে সম্পর্ক সেখানে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামবাসীদের হাতে শৃঙ্খল পড়ে থাকবে, আর তাদের পুরো শরীরে আগুনের লেলিহান শিখা জ্বলবে। তাদের চোখ ভয়ে ফুটফুটে উঠবে, তাদের প্রতিটি শ্বাসে জাহান্নামের পুড়িয়ে দেওয়া আগুন বিরাজ করবে। তারা সেখানে অসহায় অবস্থায় থাকবে, মুক্তির কোনো পথ খুঁজে পাবে না। যতই তারা পালাতে বা রেহাই পেতে চাইবে, ততই তারা বুঝতে পারবে যে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে, যা তাদের চামড়া গলে যাবে এবং ভিতর থেকে পুড়িয়ে দেবে। কোরআনে মহান আল্লাহ বলেন, এটা কাউকেই বাঁচিয়ে রাখবে না, কাউকেই ছাড়বে না, এটা মানুষের চামড়া ঝলসে দেবে। আল মুদ্দাসির আয়াত 28 থেকে 29। তাদের খাবার হবে জাক্কুম, যা জাহান্নামের এক কাঁটাযুক্ত গাছ থেকে জন্মায়, আর তাদের পানীয় হবে ফুটন্ত পানি আর পুঁজ। যখনই তারা এটা পাবে, শাস্তি তাদের হাড়ের মজ্জায় ঢুকে যাবে। তার সামনে জাহান্নাম আছে, আর সেখানে তাকে পুচের পানি পান করানো হবে। সে গিল গিল করে পানি পান করবে। মৃত্যু তার চারদিকে এসে ঘিরে থাকবে। মৃত্যুর জন্য ছটফট করবে, কিন্তু সে মারা যাবে না, আর তার সামনে সব সময় একটা নতুন কঠিন শাস্তি অপেক্ষা করবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, তাদের জন্য কাঁটাযুক্ত গাছ ছাড়া কোনো খাবার থাকবে না, যা শরীরের ওজন বাড়াবে না আর ক্ষুধাও মেটাবে না। আল মুল্ক আয়াত 6। যখনই তারা চিৎকার করবে, আর আমি সহ্য করতে পারছি না, তখন শাস্তি আরও কঠোর হয়ে যাবে। তাদের ওয়াহিদের একটাই আশা থাকবে যে সে মরেই যাক, সব শেষ হয়ে যাক, তার অস্তিত্ব আর না থাকুক। কিন্তু এমনটা কখনো হবে না। এরা কি সেই মানুষেরা নয় যারা এই পৃথিবীতে নির্দোষদের উপর বোমা বর্ষণ করেছিল, তাদের অশ্রুর কোনো মূল্য না দিয়ে যন্ত্রণায় রেখেছিল? তারা কি হতাশ মায়ের কাঁদতে দেখে হাসত না? তারা বলবে, আহ, যদি আমি তখন বুঝতে পারতাম, যদি আমাকে আরেকটা সুযোগ দিত। তাদের চিৎকার অন্ধকারে ঘুরে ফিরে বাজবে, কিন্তু কোনোই লাভ হবে না। এই দুনিয়া একটা পরীক্ষা মাত্র। এই পৃথিবীর পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এখন তারা তাদের কাজের প্রতিফল পাচ্ছে। আর সেই দিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকা দলগুলো একে অপরের সঙ্গে তর্ক করবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলবে এবং অভিশাপ দেবে। কুরআনে আল্লাহ বলেন, যাও, জিন্নাত আর মানুষের সেই দলগুলোর সঙ্গে যারা তোমাদের আগে গিয়েছিল, তোমরাও দোজখে প্রবেশ করো। আল বাকারা আয়াত 174-75। যখনই কোনো গোষ্ঠী দোজখে প্রবেশ করবে, তারা তাদের মতো অন্যদের ওপর লানত পাঠাবে। যখন সবাই সেখানে জমায়েত হবে, তখন যারা পরে এসেছে তারা তাদের আগে যাদের এসেছে তাদের নিয়ে বলবে, হে আমার রব, ওরা আমাদের ভুল পথে নিয়েছে, তাই ওদের দ্বিগুণ আযাব দাও। আল্লাহ বলবেন, সবার আযাব দ্বিগুণ, কিন্তু তোমরা এখনও বুঝছ না। আর আগে যারা এসেছে তারা পরে যাদের এসেছে বলবে, তাহলে তোমরা আমাদের থেকে কোনো সুবিধা পেলে না, তাই তোমরা তোমার নিজের উপার্জনের বিনিময়ে আযাব ভোগ করো। শুধু তাই নয়, কিছু দোজখের শয়তানও অভিযোগ করবে, আর শয়তান তাদের এভাবে জবাব দেবে, আল্লাহ তোমাদের সঙ্গে সত্য প্রতিজ্ঞা করেছে, আর আমি তোমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছি, কিন্তু তোমরা তার বিরুদ্ধে চলে গেছ, আর আমার তোমাদের ওপর এছাড়া কোনো ক্ষমতা ছিল না যে তোমাদের আল্লাহকে অবাধ্য হতে বলবো, আর তোমরা মেনে নিয়েছ। এখন আমাকে দোষ দিও না, নিজেরাই নিজেদের দোষ দাও।
আমি তোমাদের সাহায্য করতে পারি না, আর তোমরাও পারো না। আপনার কি আমার সাহায্য করতে পারো? আগে আপনারা আমাকে আল্লাহর শরীক ধরে ফেলেছিলে, আজ আমি ওকে অস্বীকার করে দিয়েছি। শেষমেশ জালিমরা পাবে তাদের যোগ্য শাস্তি, যা তারা পাওয়ার অধিকার রাখে, আর মজলুমরা পাবে তাদের, যা তারা পাওয়ার অধিকার রাখে। আমাদের কারোরই জানা নেই কখন মৃত্যু এসে উপস্থিত হবে, কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই, মৃত্যু আসবেই। কবর আমাদের অপেক্ষা করছে, হিসাব হবে, আর সামনে শুধু দুই পথ, জান্নাত অথবা জাহান্নাম। একটু ভেবে দেখি, তওবা করার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি সত্যি এত কঠিন? যাদের নামাজ আদায় করতে 1 ঘন্টাও লাগে না, আমাদের জন্য কি এটা অসম্ভব কিছু? অথচ মৃত্যুর পর যখন সবাই আতঙ্কে থাকবে, তখন নিরাপদ থাকা আর চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমাদের এই দুনিয়ায় উদ্দেশ্যহীনভাবে পাঠানো হয়নি। মৃত্যু সত্য, কবর সত্য, কিয়ামতও সত্য। তবু আমরা কিভাবে এমনভাবে জীবনযাপন করি যেন এসব বাস্তবতাই নেই? প্রতিদিন অসংখ্য মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এখনও কি এসব আমাদের হৃদয়ে কোনো জাগরণ তৈরি করে না? যে মৃত্যু একদিন আমাদের জাগাবে, তার আগেই আমাদের নিজেদের জাগতে হবে। তওবায় দেরি করা ঠিক নয়, আজই সময়। আমাদের হৃদয় এখনও ধড়কাচ্ছে, আমরা এখনও সেজদায় ঝুঁকতে পারি। দরজা এখনও আমাদের জন্য খোলা আছে। আসুন আমরা নামাজে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে যাই। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। আজ-জুমার আয়াত 53। যদি আপনিও রহস্য, জীবন ও আত্মার জগৎ নিয়ে জানতে ভালোবাসেন, তাহলে রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন চাপাতে ভুলবেন না, যেন নতুন ভিডিও মিস না হয়। আসুন আজই ফিরে আসি। এই ফিরে আসাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় বিজয়। আমিন।